প্রতিটা সকাল যেন শুরু হয় যুদ্ধ দিয়ে। ঢাকার রাস্তায় পা রাখলেই সেই যুদ্ধটা চোখে পড়ে। বাইরের ধোঁয়া, ভেতরের ঘাম, তীব্র হর্ন আর থেমে থেমে নড়ে ওঠা বাসের জানালায় ক্লান্ত মুখগুলো। কখনো মনে হয় এই শহরটা যেন হাঁপিয়ে উঠেছে। এই শহর কি কখনো নিঃশ্বাস নিতে পারবে? এই প্রশ্নের জবাব যেন এবার ধীরে ধীরে মেলে ধরছে এক নতুন যাত্রা। রাজধানীর রাস্তায় নামতে চলেছে বৈদ্যুতিক বাস। হ্যাঁ, শুনতে সাধারণ মনে হলেও এটি কেবল একগুচ্ছ বাস নয়, এটি এক নতুন সময়ের ঘোষণা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ২,৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের অংশ হিসেবে প্রথম ধাপে ৪০০টি পরিবেশ বান্ধব ইভি বাস নামছে ঢাকা নারায়ণগঞ্জ রুটে। আর এই বাস শুধু প্রযুক্তি নয়, বয়ে আনছে স্বস্তির সুবাস। থাকবে এসি, আরামদায়ক আসন, ডিজিটাল টিকিটিং, লাইভ ট্র্যাকিং, এমনকি শব্দ দূষণ আর ধোঁয়া দুইয়ের সাথেই বিদায়। চীন, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপ থেকে আসতে পারে এই গাড়িগুলো। তবে এবার আগের মতো ভুল নয়, ভারত থেকে আনা বাসগুলোর মতো অল্প দিনে ভেঙে পড়ে থাকবে না। সরকার টেকসই ব্র্যান্ড, পার্স, প্রশিক্ষিত চালক এবং শক্তিশালী রক্ষণাবেক্ষণের দিকেও দিচ্ছে বিশেষ নজর। তবু প্রশ্ন থেকে যায়, এই স্বপ্নটা কি সত্যিই বাস্তবে রূপ নেবে? সরকার বলছে ২০২৫ সালের মধ্যেই ঢাকার ৪টি রুটে ইভি বাস চালু হবে। আর ২০৩০ সালের মধ্যে তৈরি হবে ৩টি আধুনিক ডিপো পূর্বাচল, ঝিলমিল ও নারায়ণগঞ্জে। থাকবে শক্তিশালী চার্জিং সেন্টার, থাকবে নির্গমন পরীক্ষার জন্য মোবাইল ইউনিটও। ভেঙে ফেলা হবে পুরনো ধোঁয়া ছড়ানো ডিজেল বাসগুলোর আধিপত্য। চীনের শেনচেন শহরে চলছে ১৭,০০০-এর বেশি ইলেকট্রনিক বাস। ইউরোপ, আমেরিকাও অনেক দূর এগিয়ে গেছে। আমাদের ঢাকাও কি পারবে এই যুদ্ধে জয়ী হতে? এই উদ্যোগটা যেন শুধু ফাইলের কাগজে আটকে না থাকে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ শুধু বাস আনলেই হবে না, লাগবে ভালো বাসিন্দা, ভালো ব্যবহারকারী। আমাদের দায়িত্ব এই উদ্যোগকে ভালোবাসা, যত্ন আর সচেতনতার সঙ্গে বাঁচিয়ে রাখা। এই বৈদ্যুতিক বাস শুধু রাস্তায় চলবে না, এটি হবে এক নতুন ঢাকার প্রতীক, পরিচ্ছন্ন, আধুনিক, মানবিক এবং টেকসই এক শহরের পথে প্রথম পদক্ষেপ। এই যাত্রার সঙ্গী শুধু সরকার নয়, আপনি, আমিও। আপনিও হন এই বদলের যাত্রী। চলুন হাতে হাত রেখে গড়ে তুলি এক নিঃশ্বাস ফেলা যায় এমন সবুজ ঢাকা।